এবার আসুন কোরআনে কারীমের একটি আয়াত সূরাতুন নিসা, মানবাধিকারের সবচেয়ে বড় আয়াত, ন্যায় বিচারের সবচেয়ে বড় আয়াত, এর থেকে উত্তম কথা পৃথিবীতে কেউ বলতে পারেনি। সূরাতুন নিসা 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে বান্দারগণ, তোমরা ন্যায় বিচারের পতাকাবাহী হয়ে দাঁড়াও, সত্যের পতাকাবাহী হও, ইনসাফ করো। সেই বিচার যদি তোমাদের নিজেদের বিপক্ষেও যায়, যদি তোমাদের মাতা পিতার বিপক্ষে যায়, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তবুও তোমরা সত্য সাক্ষ্য প্রদানে, ন্যায় বিচারে তোমরা বিরত হবে না। এরপর আল্লাহ বলছেন, শোনো, সে যদি ইয়াকুম গানিয়ান আও ফাকিরান, সে যদি ধনীও হয় অথবা সে যদি গরিবও হয়, তবে তুমি মনে করছো ধনীর ভয়েতে কিংবা গরিবের প্রতি দয়া পরবশ হয়ে সত্য সাক্ষ্যকে গোপন করো না। ধনীর ভয় থেকে যেমন আল্লাহ তোমারে বাঁচাইতে পারেন, গরিবের সহায়ও আল্লাহ। অযথা তুমি দরদি হতে চেষ্টা করো না, তুমি ন্যায় সাক্ষী প্রদান করো। এরপরে আল্লাহ বলছেন, শোনো, এই ন্যায় বিচার করতে গিয়ে নিজের নফসের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাস হয়েও না, ন্যায় বিচার করো। আর যদি তোমরা তা না করে ওয়াইন তাল উ আউ তুরিদু, যদি পেঁচানো কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে শোনো, তোমরা যা করছো আল্লাহ এর খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ইনসাফের কথা। যে জন্য যখন প্রথম বনি মাখজুম গোত্র, কুরাইশের উন্নত গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে যখন ধরা পড়ল, তখন সাহাবারা ভয় পেয়ে গেলেন। এখনো তো কারো উপরে এই চোর পুরুষ হোক আর নারী হোক হাত কাটো, আল্লাহর যে বিধান, এটা তো এখনো জারি হয় নাই। এরা কি করে বাঁচানো যায়? আমরাও এটাই তো চিন্তা করতাম বা এখন করি। ওটা তো প্রথম অবস্থায় তারাও এরকম চিন্তা করছে যে বাঁচানোর কি করা যায়, এত বড় একটা নিষ্ঠুর নির্দয় ব্যাপার। এখন এটা তো আল্লাহ চাই দরদি আমি আপনি হতে গেলে হবে না। তাদের কারো সাহস হচ্ছে না নবীর কাছে সুপারিশ করা। তার মানে মনে রাখুন, অন্যায়ের পক্ষে সুপারিশ করা যাবে না, এটাও কবিরা গুনাহ। এরপর তারা চিন্তা করলো, উসামা সবচেয়ে ছোট এবং রাসূলুল্লাহ তাকে খুব বেশি স্নেহ করেন, তো উসামার উপরে তো এখনো ফরজিয়াত হওয়ার মতো কোনো বয়স হয়নি, ওরে দিয়ে বলাই। জেনের রুগী যখন কথা বলে, কথা জেনে বলে, রুগী বলে না। তো উসামাকে শেখায় দিলে, উসামা গিয়ে নবীর সামনে গিয়ে এই প্রস্তাবটা পেশ করলেন। নবীজি বুঝতে পারলেন কথা তো উসামা বলে না, কথা বলছে আসলে সাহাবারা। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন এবং এরপরে তিনি সাহাবীদেরকে একত্রিত করে তিনি বললেন, তোমাদের আগের জাতি এই জন্য ধ্বংস হয়েছে যে কোনো ধনাঢ্য সম্মানিত লোককে যদি বিচারের জন্য আনা হতো, তবে তারা তাকে ছেড়ে দিত। আর যদি কোনো অসহায়, কোনো দুর্বল অথবা বিরোধী পক্ষকে আনা হতো, তবে তাকে শক্ত করে ধরা হতো। এই কারণে ওই জাতি ধ্বংস হয়েছে। শুনে রেখো, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করেন, এই হল ইসলাম। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের শেখানো হয়নি যে ইনসাফ কার বলে। বন্ধুগণ, সহিহ আল বুখারী 1340 নম্বর হাদিস, যেদিন কিয়ামতের ভয়াবহ দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়ার তলায় আশ্রয় পাবে। তার 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক প্রশাসক, ন্যায় বিচারক বাদশাহ, সে হলো 1 নম্বরে আল্লাহর আরশে আজিমের ছায় চান্স পাবে। তাহলে ন্যায় বিচারের কত নামের যে বিচার ব্যবস্থা, এটাই একটা বিরাট লাভ আছে। সে লাভটা হলো, ইসলামের বিচার যদি কোনো অপরাধী পৃথিবীতে গ্রহণ করে, তাহলে কিয়ামতে তার আরেকবার বিচার হবে না। সুবহানাল্লাহ। কারণ এটাও তো আল্লাহর আইন, আখিরাতের বিচারও আল্লাহর আইন। যদি কোরআনের বিচারে শাস্তি হয়, তবে বিচার তো হয়ে গিয়েছে, এক অপরাধী 2 বিচার তো হবে না। কিন্তু আপনার আমার মন গড়া যে বিধিবিধান, এই বিচার, এই রায়ের কি মূল্য আছে আল্লাহর কাছে। সুতরাং অপরাধীদেরকে এখানেও বিপদে পড়তে হবে, ওখানেও বিপদে পড়তে হবে। এই ন্যায় বিচারগুলো যদি হতো, আমরা যদি সেভাবে সোচ্চার হতাম, বহু নারীর কান্না থেমে যেত,
বহু অসহায়ের আর্তনাদ থেমে যেত, বহু ভিকটিম মুক্তি পেত। আজকে এইভাবে এত কিছু শুনতে হতো না। শুধু মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা, এটা আসলে ফন্দি ফিকির। এজন্য আসুন, আমাদের যারা সুশিক্ষিত তাদেরকে আরেকবার একটু লেখাপড়া করা দরকার। এই কোরআন, এটা ইলমের কিতাব, এটাই কল্যাণের কিতাব। আল্লাহর চাইতে রহমতওয়ালা কেউ নাই, তিনি আমাদের কল্যাণের কিতাব নাজিল করেছেন। এটাকে আমরা সায়েন্স অফ লিভিং, এটা প্র্যাকটিক্যাল কিতাব হিসাবে আমরা আমল করি, এটা জানি, বুঝি এবং ছড়িয়ে দেই এবং আমাদের জীবন সংশোধনে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।